আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ফারহানা সুমা, সুমাস ক্রিয়েশন এন্ড লাইফস্টাইল থেকে। গাড়ির জানালার বাইরে পাহাড় ঘেরা রাস্তা, সূর্যের আলো মেঘ ভেদ করে ছড়িয়ে পড়েছে চারপাশে। ক্যালগারির 5 দিনের ট্যুরের মধ্যে আজকে দ্বিতীয় দিন। আমরা প্রথমবারের মতো বের হয়েছি ক্যালগারির জনস্টন ক্যানিয়নের ঝর্ণা দেখার জন্য। প্রতিটি রাস্তায় আঁকাবাঁকা, দুই পাশে পাহাড় ঘেরা, দেখতে অসাধারণ লাগছিল। উঁচু উঁচু পাহাড়গুলো যেন আকাশ ছুঁয়ে গেছে। মনে হচ্ছে আকাশ আর পাহাড়ের কি দারুণ বন্ধুত্ব। চোখে না দেখলে আসলে বিশ্বাস করা কঠিন। আমরা ভিডিওতে যা দেখেছি তার চেয়ে চোখে দেখা অনেক বেশি সুন্দর। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, তাই না? ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে শেয়ার করতে পারেন। যারা অলরেডি কাজটি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। চারিদিকের দৃশ্যগুলো দেখে আমি চোখ ফেলতেই পারছি না। অসাধারণ সুন্দর যেদিকে তাকাই। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে আসছি জনস্টন ক্যানিয়নের ঝর্ণা দেখার জন্য। আমরা প্রথমবারের মতো হাইকিং করব এখানে। রাস্তা শেষ হতেই শুরু হলো হাঁটার ট্রেল। চারিদিকে উঁচু উঁচু পেন গাছ যেন আকাশ থেকে চায়। বাতাসের ভেসে আসছে পেন পাতার তাজা সুগন্ধ। সারি সারি সবুজ পেন গাছগুলো যেন প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। নিঃশ্বাস নেওয়ার সময় বনের নির্মল গন্ধ আর অদৃশ্য শান্তির সুর শোনা যাচ্ছিল। ক্যামেরা ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে। ঝর্ণা, পেইন বন আর পাহাড় একসাথে। কানে ভেসে আসছে জলের শব্দ, দূর থেকে ডাকছে ঝর্ণা। একটু একটু করে এগিয়ে যেতেই সামনে ফুটে উঠল সাদা ধোঁয়ার মতো ছিটকে পড়া ঝর্ণা দ্বারা। দূর থেকে আসা সেই শব্দের উৎসের দেখা মিলল উঁচু পাহাড় থেকে গড়িয়ে আসা ঝর্ণার পানিগুলো। পানির ফুটোগুলো রোদে যেন হীরের মতো ঝলমল করছিল। ঝর্ণার পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করলেই শোনা যায় শুধু জলের গর্জন। বাতাসের পেন পাতার ঝিরঝিরি শব্দ মিলেমিশে এক অদ্ভুত আওয়াজ সৃষ্টি করছিল। এখানে এসে যখন দাঁড়িয়ে ঝর্ণাটা দেখছিলাম তখন আমি আর কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। শুধু আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ দেখার জন্য আমাদের সুযোগ করে দিয়েছে আর এত সুন্দর দেখার জন্য আমাদের এই সুন্দর ঝর্ণাগুলো দিয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া।
এখানে একদম কাছ থেকে ঝর্ণাটা দেখা যায়, তাই দেখার জন্য সরকার ব্যবস্থা করে দিয়েছে, সেজন্য সবাই লাইন করে দাঁড়িয়ে আছে। কয়েকজন যাচ্ছে আবার চলে আসতেছে, আর বাকিজন যাচ্ছে দেখার জন্য। এই ঝর্ণার পানিগুলা কোন স্থান থেকে উৎপত্তি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এই অপরন্ত পানি, বরফ গলানো পানিগুলা এত ঠান্ডা, পরিবেশ একদম শীতল করে দিয়েছে। আমাদেরও একটু একটু শীত শীত অনুভব করছিল তখন। প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমাদেরও কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। এখন আমরা এক এক করে যাব দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।